নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বলা যায় যে এবছরের প্রথম সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আজকে রাজ্য মন্ত্রিসভার যে যে বৈঠক হয়ে গেল, তার ফলে কিন্তু জানা গেল যে রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক হয়ে গেল সেখানে কিন্তু ডিরেক্টরেটে যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত সুখবর। অনেকদিন ধরে আপনারা জানেন যে যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন এবং আমাদের যারা বন্ধুরা ডিরেক্টরেটে কাজ করেন তাদের আপনারা জানেন যে দীর্ঘকাল ধরে তাদের একটা সমস্যা ছিল যে তাদের সেভাবে কিন্তু প্রমোশন হতো না। এমনও হতো যে একটা ডিপার্টমেন্টে জয়েন করে সারা জীবন হয়তো একটা ইউডি বা হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে বা তার একটা উপরে প্রমোশন পেয়ে কিন্তু তাদের রিটায়ার করতে হতো। 15 বছর 16 বছর একই পদে তারা চাকরি করতেন। তো এই যে সমস্যাটা ডিরেক্টরেটের যে কমন ক্যাডারটা ছিল না, সেই ডিরেক্টরেটে কিন্তু কমন ক্যাডারে কিন্তু রাজ্য মন্ত্রিসভায় কিন্তু এই বিষয়টা পাস হয়েছে। অনেকদিন ধরে আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে প্রতাপ নায়ক স্যার বলছিলেন, আপনারা দেখেছেন যে ডিরেক্টরেটে কমন ক্যাডার গঠন করা হবে এবং এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে, ফাইল পাঠানো হচ্ছে, এরকম খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবং অর্থ দপ্তরে যেটা ফাইলটা ছিল এতদিন ধরে, সেটা আপনারা জানেন যে রাজ্য সরকার কিন্তু একটা উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছিল বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য। এবং এই যে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টা খতিয়ে দেখার জন্য চন্দ্রিমা ভট্টাচার্য সম্ভবত তিনি এই বিষয়টা দেখার মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন তাকে, এবং তিনি সেই বিষয়টা দেখছেন। এই ধরনের খবর কিন্তু আমার চ্যানেলেও আমি জানিয়েছিলাম। যারা হয়তো আমার চ্যানেলের খবর হয়তো অনেকে অবিশ্বাস যদি করে থাকেন, তো আমি এই যে কথাটা বলবো যে ডিরেক্টরেটের কমন ক্যাডার, এইটা আপনারা সার্চ করে দেখুন। আমার যে এত ভিডিও দেওয়া আছে 900-র উপর, কোন ভিডিওটাতে রয়েছে যে ডিরেক্টরেটে কমন ক্যাডার গঠনের জন্য রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এই ধরনের খবর আমার চ্যানেলে আমি কিন্তু পোস্ট করেছি বহুদিন আগে। আপনারা সার্চ করে যদি দেখেন তাহলে দেখতে পাবেন। শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে, সম্ভবত শর্ট ভিডিও হয়তো আছে, কিন্তু আপনারা সার্চ করে অবশ্যই দেখুন যে কমন ক্যাডার গঠনের জন্য, ডিরেক্টরেটে কমন ক্যাডার গঠনের জন্য চন্দ্রিমা ভট্টাচার্যর উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। এই খবরটা কিন্তু আমি অনেক আগেই দিয়েছি এবং আজকে সেই খবরটার কিন্তু বিশ্বাসযোগ্যতা আরও প্রমাণ হলো। এবং এটাও প্রমাণ হয়ে গেল যে আমি যে এভিডেন্সগুলো দিই, দেখুন খবর তো সংগ্রহ করতে হয়, এবং সেই খবরটা আমি যে মেন যে সংবাদপত্র যেগুলো প্রথম সারির যেগুলো, সেই সংবাদপত্রগুলো আজকাল প্রিন্ট মিডিয়া ছাড়া অনলাইনও হয়ে গিয়েছে। সেটা অনলাইন হোক বা প্রিন্ট মিডিয়া হোক, গুরুত্বপূর্ণ যে খবরের কাগজগুলো, যেমন আনন্দবাজার, যেমন আজকাল, যেমন প্রতিদিন, যেমন এই সময়, এই ধরনের সংবাদপত্র বা অনলাইন যদি হয় তাতেও অসুবিধা নেই, সবই এখন অনলাইনেও পাওয়া যায় আপনারা জানেন। তো সেইটা বিশ্বাসযোগ্যতা থাকে, তার কারণ তাদের একটা রেপুটেশন রয়েছে। তারা সেই ধরনের খবরই কিন্তু দেবে যে খবরটা কিন্তু কি বলবো, তারা যাতে তাদের রেপুটেশন খারাপ না হয়, অর্থাৎ বিশ্বাসযোগ্য হলে তবেই কিন্তু তারা খবরটা প্রকাশ করবে। তো আজকে এটা পূর্ণতা পেল। আমি নিজেও খুশি যে এইটা শেষমেশ ঘোষণা হলো এবং তার ডিরেক্টরেটের কমন ক্যাডার ঘোষিত হয়ে গেল। এবং রাজ্য সরকার যে এত ডিরেক্টরেট রয়েছে, আপনারা জানেন যে কলকাতা তো বটেই, কলকাতার বাইরেও রয়েছে। সেক্রেটারিয়েটে যারা চাকরি করেন মোটামুটি কলকাতার মধ্যেই তাদের লাইফটা কেটে যায়, কিন্তু ডিরেক্টরেট আপনারা জানেন। এবং প্রতাপ নায়ক আঞ্চলিক অফিসগুলোর কথাও বলেছেন। আঞ্চলিক অফিসগুলো হোক বা ডিরেক্টরেটের যে কলকাতার আশপাশে যে অফিসগুলো রয়েছে, কলকাতাতেও রয়েছে, সেই অফিসগুলো হোক, তো ম্যাক্সিমাম কলকাতাতে অবশ্যই ডিরেক্টরেটের যত কর্মচারী রয়েছেন তাদের প্রমোশনের সম্ভাবনাটা বিরাট বেড়ে গেল। এটা একটা মারাত্মক ব্যাপার। হয়তো এখন বুঝতে পারছেন না, আমি পুরো খবরটা আমি আপনাদের শোনাবো দুটো বর্তমান পত্রিকা থেকে, আনন্দবাজার পত্রিকা থেকে এবং প্রতিদিন সংবাদ প্রতিদিন থেকে। অনলাইনে আপনারা চাইলেও দেখতে পারেন। আমি খবরটা পুরো শোনাচ্ছি। তার আগে বিষয়টা একটু বলে নিই যে প্রমোশনের সম্ভাবনা কিন্তু বিরাট বেড়ে গেল। আপনারা জানেন যে যেখানে সেক্রেটারিয়েটে 5 বছর 6 বছর চাকরি করে কেউ হয়তো গ্রুপ ডি থেকে ইউডি হয়ে যান 6 বছরের মধ্যে, এরকম রেকর্ডও আছে। সেক্রেটারিয়েটে গ্রুপ ডি পোস্টে জয়েন করলেন, তারপরে 3 বছরের পরে টাইপ টেস্ট দিয়ে তিনি এলডি হয়ে গেলেন। 1 বছরের পরে, অর্থাৎ 4 কি 5 বছরের ভিতরে তিনি ইউডি হয়ে গেছেন, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন। এরকম রেকর্ডও আছে, আমার পরিচিতর মধ্যেই রয়েছে।
কিন্তু 16-17 বছর ধরে ডিরেক্টরেটে চাকরি পাওয়ার জন্য তিনি একই পদে রয়েছেন, এরকম সম্ভাবনা ভুরি ভুরি। তো তাদের জন্য আজকে বলা যায় একটা দিগন্ত খুলে গেল, এবং রাজ্য সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় হচ্ছে। এবং আমি বলবো ভোটের আগে এটা বোধহয় রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম সুখবর। আমি যে ক্যাপশনটা দিয়েছি যে ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম সুখবর হচ্ছে এটা, যে এতদিন ধরে যে কমন ক্যাডারের যে বিষয়টা তারা বলছিলেন, অর্থাৎ একটা ডিপার্টমেন্ট থেকে তাহলে অন্য ডিপার্টমেন্টে চলে যাবেন। অনেক ডিপার্টমেন্টে হয়তো শূন্যপদ রয়েছে, সেখানে লোক নেই, আবার যেখানে হয়তো শূন্যপদ সেরকম নেই। তো এর ফলে যেখানে শূন্যপদ থাকবে না, উপর যে লেভেলে যদি শূন্যপদ না থাকে, বন্ধুরা বুঝতে পারছেন, সেখানে প্রমোশন কিন্তু আটকে যায় বা প্রমোশনের দেরি হবে। তো কমন ক্যাডার হয়ে গেলে, যেটা সেক্রেটারিয়েটে রয়েছে, প্রমোশনের যে সুযোগ বা সুবিধাটা যেমন আইন অনুযায়ী হয় পরপর, প্রত্যেকটা সার্ভিসে তো নিয়ম আছে, সেইভাবে কিন্তু প্রমোশনটা তারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। অবশ্যই প্রমোশন দেওয়াটা একেবারে রাজ্য সরকারের সিদ্ধান্ত। সরকার চাইলে প্রমোশন আটকেও রাখতে পারে। অনেকেই দেখা যায় অনেক ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি, কিছু কিছু সেক্রেটারি বা কিছু কিছু প্রিন্সিপাল সেক্রেটারি, তারা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি যারা ডিপার্টমেন্টের দায়িত্বে থাকেন, সেই ডিপার্টমেন্টের যিনি টপ অফ দ্য মন্ত্রীর পরেই তার স্থান, তো তিনি অনেক সময় দেখা যায় যে প্রমোশন বা এগুলো আটকে রাখেন। এর আগেও অনেকবার হয়েছে যে প্রমোশনের ফাইল হয়তো 1 মাস 2 মাস আটকে রাখা হলো। দেখা গেল যে গ্রেডেশন লিস্ট যেটা হয়েছে, সেই গ্রেডেশন লিস্টে হয়তো 4-5 জনের এমন নাম আছে যে 4-5 মাস যদি প্রমোশনটা আটকে রাখা যায়, তো তাদের রিটায়ারটা হয়ে যাবে। তো অনেক সময় সরকারের তো অনেকগুলো টাকা বাঁচবে। তো এর ফলে কি করা হয়, অনেক সময় দেখা যায় যে 3-4 মাস পরে প্রমোশনটা কিন্তু গ্রেডেশন লিস্টটা অ্যাপ্রুভাল হয়, এবং তারপরে কিন্তু প্রমোশনটার লিস্টটা বেরোয়। এবার যখন প্রমোশনটার লিস্ট, আগে তো অর্ডার হতে হবে, তারপরে জয়েন করবেন, ততদিন করতে হয়তো যারা রিটায়ার করা তারা রিটায়ার করে গেলেন। এরকম ব্যাপারটা রাজ্য সরকার অধিগৃহীত সংস্থা হোক বা রাজ্য সরকারের যে কোনো ডিপার্টমেন্ট হোক, এটা কিন্তু অনেক সেক্রেটারি ডিপার্টমেন্টের বা প্রিন্সিপাল সেক্রেটারি তারা করে অনেক আগেও করেছেন। আবার এমনটাও আছে যে দ্রুততার সাথে অনেক ডিপার্টমেন্টের সচিব বা প্রধান সচিব, তারা দ্রুততার সাথে, অর্থাৎ গ্রেডেশন লিস্ট অনুযায়ী হয়তো দেখা গেল যে একজনের হয়তো জাস্ট 1 মাসের তিনি বেনিফিট পাবেন, সেখানে তারা সই করে দেন, এবং তিনি 1 মাসের বেনিফিট পেয়ে অত্যন্ত খুশি মনে কিন্তু তিনি রিটায়ার করেন। এরকম ঘটনাও কিন্তু হয়েছে। অর্থাৎ দুরকমই রয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে এটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী। তো এইটা যেমন সরকার সিদ্ধান্ত নিল কর্মচারীদের একটা বলা যায় বড়দিনে উপহারের মতো, যে যারা ডিরেক্টরেটে কাজ করেন তারাও কিন্তু কমন ক্যাডার পাবেন, এবং এর ফলে তারা কিন্তু সবচেয়ে যেটা সুবিধা, প্রমোশনের দিকটা কিন্তু তাদের খুলে গেল। এবং হয়তো সেক্রেটারিয়েট সার্ভিস আর ডিরেক্টরেট সার্ভিসের মধ্যে তফাৎ অবশ্যই একটা থাকবে। আপনারা জানেন যে সেক্রেটারিয়েট সার্ভিসে সবকিছু রুলস রেগুলেশন, নিয়ম কানুন পরিবর্তন হয়, সেগুলো তৈরি হয়, আর ডিরেক্টরেটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই হয়। অর্থাৎ কোনোটাই ছোট নয়। আমি অনেকের কাছেই শুনেছি, এরকম একটা ধারণা অনেকের আছে, ডিরেক্টরেটে হয়তো বি গ্রেডের লোকেরা কাজ করেন, সেক্রেটারিয়েটে এ গ্রেডের। মোটেই ব্যাপারটা এরকম নয়। ডিরেক্টরেটে যারা কাজ করেন তাদের মাধ্যমেই কিন্তু সরকার পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দেন। তো আমার মতে কোনোটাই ছোট নয়, দুটোই কিন্তু সমান, কোনোটাই ছোট নয়। তো যাই হোক, এখন এই কমন ক্যাডারটা করে দেওয়ার ফলে কি হলো, ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েট সার্ভিসের মধ্যে যে দূরত্বটা ছিল, যেমন গ্রাম শহরের দূরত্ব অনেকগুলি কারণে মুছে ফেলা যায় যদি সেখানে রাস্তাঘাট থাকে ভালো একটি গ্রামে, এবং সেখানে যদি পানীয় জলের কোনো সমস্যা না থাকে, এবং যদি সেই গ্রামে হসপিটাল, স্কুল, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আমাদের আছে সমাজে, সেগুলো থাকে, তাহলে গ্রাম আর শহরের মধ্যে কি কোনো ডিফারেন্স থাকে? ঠিক সেরকম সেক্রেটারিয়েট সার্ভিসের সাথে কিন্তু অনেকটাই কিন্তু ডিরেক্টর সার্ভিসের মর্যাদা, আমি বলবো, এর ফলে কিন্তু অনেকটাই বেড়ে গেল। এবং যারা কর্মচারীরা তারা কিন্তু অত্যন্ত আজকের এই সিদ্ধান্তে তারা খুশি হবেনি, তার কারণ তাদের প্রমোশনের ব্যাপারটাও এবার কিন্তু দ্রুত খুলে গেল। এবং এর ফলে আরেকটি বিষয় যেটা হচ্ছে, অর্ডারটা বেরোবে এরপরে, সেই অর্ডার যখন বেরোবে নিশ্চয়ই আমার চ্যানেলে আমি জানিয়ে দেবো। এবং আগেও বলেছি, আমি এই খবর অনেক আগে, যে কথাটা একটু আগেও বললাম, যে আমি এটা ডিরেক্টরেট কমন ক্যাডার তৈরির জন্য রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে এবং কমিটি গঠন করা হয়েছে, এই খবর কিন্তু আমার চ্যানেলে অনেক আগেই দেওয়া আছে। তো যাই হোক,
খবরটা আমি আরেকটু আপনাদের বিস্তারিত জানাচ্ছি একেবারে সংবাদপত্র ধরে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, খবরটিতে নজর রাখবো। দেখতেই পাচ্ছেন ক্যাপশনে দেওয়া রয়েছে যে কর্মীদের বড়দিনের উপহার মুখ্যমন্ত্রীর, ডাইরেক্টরেট কমন ক্যাডার শীঘ্রই রূপায়ণের পথে। অর্থাৎ অর্ডার বেরোনো শুধুমাত্র বাকি। আপনারা জানেন যে মন্ত্রিসভায় পাশ হয়ে যাওয়া মানে অর্ডার হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকে। তো বিভিন্ন দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেটে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর, সেটা হচ্ছে বুধবার ডাইরেক্টরেট কমন ক্যাডার তৈরির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। অর্থাৎ ক্যাবিনেটে বিষয়টা পাশ হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ছিলেন, এবং ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী না থাকলে তো হবেই না। তো সেখানে অন্যান্য সমস্ত মন্ত্রীদের সাথে মুখ্যমন্ত্রী যে ক্যাবিনেট মিটিং সেদিন হয়েছে, মুখ্য সচিবও ছিলেন। তো সেই মিটিংয়ে কিন্তু বিষয়টা পাশ হয়ে গেল। এবার অর্থ দপ্তর থেকে কিন্তু বা পার থেকে কিন্তু অর্ডার হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। বন্ধুরা, বর্তমান আনন্দবাজার সমস্ত যে প্রথম শ্রেণীর দৈনিকগুলো থেকে কিন্তু আমি খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা এতক্ষণ শুনলেন, এতক্ষণ আমার মুখে শুনলেন, এবার আপনারা লেখা নিজেরা পড়তেও পারবেন, দেখতেও পারবেন। এটা বর্তমান পত্রিকা দেওয়া হয়েছে খবরটা, আপনারা চাইলে অনলাইনে দেখতে পারেন। বলা হয়েছে যে বিভিন্ন দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেটে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কমন ক্যাডার, ডাইরেক্টরেট কমন ক্যাডার, আমরা জানি সেক্রেটারিয়েট কমন ক্যাডার কিন্তু বহুদিন আগেই বাম আমলে সিপিএম এর সময় কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। তার আগেও সেটাও ছিল না। আমার মনে আছে আমার বাবারা যখন চাকরি করতেন অনেক আগে, তখন সেক্রেটারিয়েটেরও কমন ক্যাডার ছিল না। পরে সেক্রেটারিয়েট কমন ক্যাডার হয়, কিন্তু ডাইরেক্টরেটে কিন্তু হয়নি। এর জেরে কর্মীদের পদোন্নতির সুযোগ নষ্ট হতো, সেটা কিন্তু এদিন অনেকটাই বেড়ে গেল। কর্মীদের এই দীর্ঘদিনের দাবি খতিয়ে দেখতে একটি হাই পাওয়ার কমিটি গঠন করেছিল নবান্ন। সেই কমিটির প্রস্তাবে সাই দিয়েই কমন ক্যাডার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমি আগেই বলেছি বন্ধুরা, এই খবরটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একটু স্ক্রল করে নিচের দিকে দেখতেও পারেন সেই খবরটা, যে কমন ক্যাডারের জন্য কিন্তু রাজ্য সরকার কমিটি গঠন করেছে, এবং 106টি ডাইরেক্টরেটের 11,000-এর বেশি কর্মী আধিকারিক কিন্তু এতে উপকৃত হবেন। তো অবশ্যই বুঝতে পারছেন এই বিষয়টা অত্যন্ত সবাই খুশি, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি চেয়ারম্যান ডক্টর মানস ভূঁইয়া জানিয়েছেন 2011 সালের পর থেকে কর্মচারীদের কথা ভেবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে এটাও ঠিক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্মীদের কথা ভেবেই পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশনের কনভেনর প্রতাপ নায়কও। অন্যদিকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের বর্তমান পদসমূহের কোনো পরিবর্তন না করে পদকজয়ী খেলোয়াড়দের সেকশন অফিসার, ইউডিএ, এলডিএ এবং গ্রুপ ডি পদে সরাসরি নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পরিষেবা বিশেষ ব্যবস্থার অধীনে খেলোয়াড়দের নিয়োগ বিধিমালা 2025 ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থাৎ যারা খেলোয়াড় আছেন অনেকের ঠিকঠাক শিক্ষাগত যোগ্যতা থাকে না, তো সেটার জন্য যাতে সমস্যা না হয় এই বিষয়টা নিয়ে এর আগে একদিন মন্ত্রিসভায় বিষয়টা মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার পরে সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন। আজকে কিন্তু সেটারও কিন্তু ছাড়পত্র দিয়ে দেওয়া হলো, এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে 2টি ব্লকের 4টি মৌজাকে অন্তর্ভুক্ত করে নিউ টাউন কলকাতা প্ল্যানিং এরিয়ার মধ্যে আনারও কিন্তু ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তো বুঝতেই পাচ্ছেন যে একাধিক সিদ্ধান্ত কিন্তু এই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে, এবং ডিরেক্টরেট কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত। এটি প্রতিদিন পেপারে কিন্তু দেওয়া হয়েছে অনলাইনে, যে ছোট ডিরেক্টরেটের ক্ষেত্রে পদোন্নতির সময় সে সুযোগ তারা পেতেন না, কিন্তু নতুন নিয়মে কোনো কর্মীর পদোন্নতির সময় হলেই নিজের ডিরেক্টরেটের সুযোগ না থাকলে অন্য কোনো দপ্তরে পদোন্নতি নিয়ে যেতে পারবেন, এবং তার নিয়ন্ত্রণ করবে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। অর্থাৎ পার থেকে আমরা জানি শুধুমাত্র সেক্রেটারি সার্ভিস যারা চাকরি করেন, এলডি বা গ্রুপ ডি থেকে শুরু করে সবই, তো তাদের যেমন পার থেকে অর্ডার বেরোতো, এবার কিন্তু ডিরেক্টরেটও তা হয়ে গেল। অর্থাৎ পার থেকেই কিন্তু পুরোটা নিয়ন্ত্রণ হবে, এবং অবশ্যই এই সিদ্ধান্তের জেরে পদোন্নতির সুযোগ তো বাড়ছেই, সেই সঙ্গে ডিরেক্টরেটের কর্মচারীদের বিভিন্ন দপ্তরে বদলিও করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন একটা ডিপার্টমেন্টেই তাদের লাইফটা কেটে যেত,
সেটা এখন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের যেতে হতে পারে। যেমন সেক্রেটারি সার্ভিস আমরা জানি তাদের বদলি হয় এদিক সেদিক, তার কারণ তাদের প্রমোশনের ব্যাপার থাকে এবং তখন অনেক অন্য ডিপার্টমেন্টে বদলি করতেই হয় তাদের। তো এখন ডিরেক্টরেটে যারা চাকরি করবেন তারা এক অফিসে সারাটা লাইফ কাটাবেন, এই ব্যাপারটা আর থাকবে না। অন্য দপ্তরে তারা যেতে পারবেন। এর ফলে কিন্তু তারা পদোন্নতির সুযোগ পাবেন এবং পদোন্নতির ফলে তাদের কিন্তু স্যালারি বা পেনশনে কিন্তু বিরাট কিন্তু পরিবর্তন হবে, এটা বুঝতেই পারছেন। তো এখন আপনার মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে বন্ধুরা, যে কমন ক্যাডার কি, ডাইরেক্টরেট কমন ক্যাডার কি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রাজ্যে বর্তমানে 106টি ডাইরেক্টরেট রয়েছে এবং সেখানে প্রায় 11,000-এরও বেশি আধিকারিক এবং কর্মী কর্মরত আছেন। এতদিন পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী একজন কর্মী যেই ডিরেক্টরেটে চাকরিতে যোগদান করতেন তাকে মূলত সেইখানেই সীমাবদ্ধ থাকতে হতো। অর্থাৎ ধরে নেওয়া গেল একজন স্বরাষ্ট্র দপ্তরে চাকরি পেয়েছেন, তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে সেক্রেটারিয়েটের যে অফিস, ধরুন 3 তলাটা সেক্রেটারিয়েট, সেখানে যদি তিনি চাকরি পান তাহলে তার প্রমোশন পেয়ে অন্য ডিপার্টমেন্টে চলে যাবেন। কিন্তু যদি সেই ডিপার্টমেন্টে ধরুন 4 তলা কি 2 তলাতে যারা চাকরি করেন তারা ডিরেক্টরেটের আন্ডারে, তো তাদের সারাটা লাইফ কিন্তু সেই দপ্তরেই কেটে যেত। তো দীর্ঘ চাকরি জীবনে মাত্র একটি প্রমোশন পেতে পেতেই কর্মীদের অবসরের সময় চলে আসতো এবং এর ফলে তাদের অবসর কি বলবো, একটা দপ্তরে তাদের বেশি দিন কাটাতে হতো। বন্ধুরা বুঝতেই পারছেন, সেই নিয়মে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। সরকারের নয়া নিয়মের ফলে ডাইরেক্টরেট কর্মীদের প্রশাসনিক কর্মীবর্গ সংস্কার দপ্তরের অধীনে এনে একটি কমন ক্যাডার কিন্তু তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা এবং অত্যন্ত আনন্দের খবর বলা যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। এবং আমি বলবো যে ভোটের আগে এটা প্রথম সুখবর তাদের। এটা আনন্দবাজার অনলাইনে এই খবরটা দেওয়া হয়েছে, যেখানে ওই একই কথা বলা হয়েছে যে 11,000-এর বেশি কর্মী আধিকারিক এবং কর্মচারীর পদোন্নতির পথ অনেকটাই প্রশস্ত হলো বলে মনে করছেন প্রশাসনের একাংশ। এবং অবশ্যই প্রশাসনের একাংশ মনে করছেন যে আগামী ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কিছু ঘোষণা হবে এবং স্যালারি বৃদ্ধি বা হেলথ স্কিম ঘোষণা হওয়ার ব্যাপারে কিন্তু সুযোগ আছে, কেন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই কিন্তু অসমর্থিত সূত্রের খবর। যাই হোক, আমি তখন জানিয়ে দেবো খবরগুলো যখন আরও বিস্তারিত বা আরও ভাবে জানবো। আপাতত কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কিন্তু স্যালারি বৃদ্ধির খবর হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আপনারা জানেন যে ডিরেক্টরেটে কর্মরত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিতে মান্যতা দিল। যেমন একটু আগে আমি বলছিলাম যে অনেক আগে যখন সেক্রেটারিয়েট সার্ভিসেও এই কমন ক্যাডার বিষয়টাই ছিল না, কোনো অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারে এই বিষয়টাই ছিল না, তখন দেখা যেত এক একটা ডিপার্টমেন্টে চাকরি পেয়ে 10 বছর 12 বছর কি 15 বছরের মধ্যে একদম এলডি থেকে এইচএ বা হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন। আবার অনেক ডিপার্টমেন্টে দেখা যেত যে তারা 16-18 বছর ধরে একই পোস্টে চাকরি করছেন, তার কারণ তাদের সেখানে শূন্য পদ নেই। তো এই সমস্যার জন্য সেক্রেটারিয়েটে প্রথম কমন ক্যাডার শুরু হয় বাম আমলে, কিন্তু তারপর কিন্তু আর সেটা হয়নি। তো বুঝতেই পারছেন বন্ধুরা, সেটা দিয়ে কিন্তু বাম আমল থেকেই দাবিটা উঠছিল এবং এতদিনে বলা যায় কিন্তু সরকার সেটাই কর্মচারীদের পক্ষে সিদ্ধান্ত নিল। এতদিন ডিরেক্টরেট ভিত্তিক ক্যাডার ব্যবস্থার কারণে কর্মীরা যে ডিরেক্টরেটে কাজ করতেন সেখানেই আটকে থাকতেন এবং এর ফলে অবসর গ্রহণের আগে একটা কি দুটো মাত্র প্রমোশন পেতেন। এই কাঠামোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বহু কর্মীর দক্ষতায় পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছিল না। এই সমস্যা খতিয়ে দেখতে হাই পাওয়ার অর্থাৎ উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন হয়েছিল। কমিটির বিস্তারিত সমীক্ষা আলোচনার পরেই কমন ক্যাডার গঠনের সুপারিশ করে। সেই সুপারিশ মেনেই এবার প্রশাসনিক ও কর্মীবর্গ দপ্তরের অধীনে ডিরেক্টরেট কমন ক্যাডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো। এর ফলে সংশ্লিষ্ট কর্মীদের অন্যান্য ডিরেক্টরেটও বদলির সুযোগ তৈরি হবে। পাশাপাশি অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছে আধিকারিক মহল। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে প্রমোশনের ব্যাপারটাও যেমন থাকছে, অনেকেই আছেন ডিরেক্টরেটে তারা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একটা ডিপার্টমেন্টে ইতিমধ্যেই, যারা ধরুন প্রমোশনের কাছে আছেন 15-18 বছর ধরে একটা ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের বলা যায় নারী নক্ষত্র তারা জানতে পারেন এবং সেই যে অভিজ্ঞতা, এতদিন কাজ করার অভিজ্ঞতা, সেটা কিন্তু অন্য ডিপার্টমেন্টে গেলে কিন্তু সেটা সুবিধাই হবে, কোনো অসুবিধা হবে না। এই সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং একটু আগেই বলেছি প্রতাপ নায়ক, ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়কও কিন্তু বিষয়টা বলেছেন যে আমরা দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে আসছিলাম।
আমাদের বিশ্বাস ছিল যে মুখ্যমন্ত্রী এই দাবি পূরণ করবেন। সেই দাবি পূরণ হয়, রাজ্য সরকারি কর্মচারীদের সরকারের প্রতি আস্থা আরও দৃঢ় হলো। অবশ্যই এই বিষয়টা কিন্তু অত্যন্ত স্বাগত জানানোরই বিষয়। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত আনন্দের খবর। এখন দেখার যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কবে স্যালারি বৃদ্ধির খবর হচ্ছে এবং রেগুলার কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির খবর কবে হচ্ছে, এখন সেটাই কিন্তু দেখার। আগামী দিনে যেদিনই খবর পাবো জানিয়ে দেব।